कलमा तौहीद है तेरी शहादत है हुसैन तू न होता तू न रह जाती सदाकत है हुसैन सला तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा तअब्द तेरी बदौलत ऐ हुसैन सलातुना আসুন বাবা ভাইরা আমার ইমামে আলে মকাম হুসাইনি শাহাদাত 56 বছরের অধিক কাল সময় ইখতিলাফ আছে বলে 56 পর্যন্ত নিলাম। আমার প্রিয় রাসূল ইলমে গায়েব জানে কি জানে না, আরো জোরে এই খবরটুকু ইমামে আলে মকাম হুসাইন পৃথিবীর জগতে আসার আগে না পরে, আরো জোরে বলতে হবে আগে। এখনো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে কদম রাখেনি। মুস্তাফা শুভ সংবাদ খাবের মধ্য দিয়ে দিলেন, জোরে বলুন না সুবহান। উম্মুল ফজল বিনতুল হারিস মুস্তাফার দরবারে যখন চলে আসলেন, রাআইতু হুলমান মুনকারান লাইলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাত্রে গভীরতম বিরল একটি খাব আমি দেখলাম। আম্মা কেমন দেখলে? ইয়া রাসূলুল্লাহ, দেখতে পেলাম আপনার নূরানি শরীর মোবারক থেকে একটি বুটি মাংস ছিঁড়ে উড়াল দিয়ে রক্ত দিয়ে ঘেরা আমার কোলের মধ্যে ফি হিজিরি, আমার কোলের মধ্যে এসে পড়লো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আম্মা চোখে পানি কেন? রাআইতে খায়রান, এটা তো বড় ঐতিহাসিক বৃহত্তম বিরল ভিন্নধর্মী কোনো খাব নয়। আমি রাসূল বলে দিলাম রাআইতে খায়রান। আমা উম্মুল ফজল বিনতুল হারিস, আপনি উত্তম স্বপ্ন দেখলে, ভালো খাব দেখলে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন বলুন তো, রাসূল পাকদের সরদার, সমস্ত নবীকুলের শিরোমণি, শোনার সাথে এলান দিয়ে দিলেন, মারে উম্মুল ফজল বিনতুল হারিস উত্তম খাব দেখলে, ভালো খাব দেখলে, ইয়া রাসূলুল্লাহ রক্ত দিয়ে ঘেরা বুটি মাংস ছেঁড়া আবার আমার কোলে এসে পড়া, এটা কেমন করে ভালো খাব হয়, উত্তম খাব হয়? উম্মুল ফজল বিনতুল হারিস চাচি যান দুই চোখের পানি ছেড়ে দিলেন, আমার নবী হেসে দিলেন। চাচিমা কানলেন, নবী বিপরীতমুখী নয়, একজনের হাসা আরেকজনের কান্না। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসি পাচ্ছে, আমার অন্তর ফেটে যাচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী আর হাসতে লাগলেন। এই চাচিমা কি মনে করলে? আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনতি বিলম্বে একটি ছেলে সন্তান জন্ম দেবে। কি সন্তান দেবে? এরকম বুটি মাংসের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে? আমি বুঝবো, আপনি বুঝবেন? নবী বলে দিলেন কি সন্তান হবে? ছেলে সন্তান হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর খুলবো না, যেহেতু আমার বাবাজি, যেখানে খেতাবতের দায়িত্ব, নতুন করে বলার প্রয়োজন থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন না। যেখানে বুটি মাংসের মামলায় ছেলে সন্তানের মামলা, রাসূল পাক জানাইতে 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 একটু একটু ইঙ্গিত দিয়ে রাখলেন, মারে
আমার মেয়ে ফাতেমা শুধু ছেলে সন্তান জন্ম দেবে নয়, এই সন্তান তো যেমন তেমন সন্তান নয়, জোরে বলুন না সুবহান। এই সন্তান তো আমার মুক্তির সন্তান। পৃথিবীর জগতের মধ্যে আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা হবে। এইভাবে কিছু কিছু বলতে বলতে এই চাচিমা বারবার ইঙ্গিত দিতে লাগলেন আমার কোলে এসে পড়ার কারণটা কি। আরেকটি এলমাই গায়েবের খবর দিলেন, এই চাচিমা ওই সন্তান অন্য কারো কোলে যাবে না, তোমার কোলে উঠবে আসার পরে। সুবহানাল্লাহ বলবেন। মসজিদের সাউন্ড মিল নাই, ইতারা দোষ নয়, ইতারা দোষ দিয়ে আপনার সাউন্ড 3 নম্বর দিই তারা, যেহেতু মসজিদের ভিতরে মাহফিল না পারিব না পারিব। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ताबद तेरी बदौलत ऐ हुसैन अल्लाहुम्मा। हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही, बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन अल्लाहुम्मा। আসুন বাবারা।